বাংলাদেশের চাষকৃত পশু খাদ্যের মধ্যে নেপিয়ার ঘাস উল্লেখযোগ্য। বাংলাদেশের আবহাওয়া নেপিয়ার ঘাস খুব ভালো জন্মে। কচি অবস্থায় এর পুষ্টিমান বেশি থাকে। এই ঘাস একবার রোপণ করলে 4 থেকে 5 বছর পর্যন্ত কিন্তু ফলন পাওয়া যায়। বছরে যে কোনো সময় কিন্তু এই ঘাস চাষ করা যায়। তবে ফাল্গুন চৈত্র মাস নেপিয়ার ঘাস চাষের জন্য ভালো সময়। পানি জমে এমন জায়গা ছাড়া বাংলাদেশের যে কোনো ধরনের মাটি, এমনকি পাহাড়ি ঢালেও এই ঘাস কিন্তু জন্মানো যায়। বন্যার পানি নেমে যাওয়ার পর জমিতে মাসকলাইয়ের সাথে লাইন টেনে কিন্তু নেপিয়ার ঘাস লাগাতে পারি আমরা। আর এটার চাষ পদ্ধতি কিন্তু খুবই সহজ। প্রায় সব মাটিতেই এই ঘাস জন্মালেও উঁচু বেলে দোআঁশ মাটিতে নেপিয়ার চাষের জন্য সবচেয়ে উপযোগী মাটি বা সবচেয়ে ভালো হয়। প্রচলিত পদ্ধতিতে প্রথমে জমি ভালোভাবে চাষ দিতে হয়। আর চাষ দেওয়ার পরে জমিতে 3 থেকে 4টি চাষ দেওয়ার পরে আগাছা মুক্তকরণ এবং পাশাপাশি ঘাসের মাঠটা কেটে শিকড় সহ ঘাসের মুঠা মাটিতে পুঁতে দিতে হয়। সাধারণত মুক্তকরণের পর কাণ্ড কেটে অথবা শিকড় সহ ঘাসের মুঠা মাটিতে পুঁতলেই কিন্তু এই ঘাস জন্মানো সহজ হয়। তবে হেক্টর প্রতি 25 থেকে 26 হাজার কাটিং প্রয়োজন হয়। কাটিং রোপণের সময় এক সারি হতে অন্য সারির দূরত্ব সচরাচর 1.5 থেকে 2 ফুট রাখতে হয়। এক কাটিং হতে অন্য কাটিংয়ের দূরত্ব 1 থেকে 1.5 ফুট রাখাটাই কিন্তু ভালো। রোপণের পর চারার গোড়া মাটি থেকে শক্ত করে চাপা দিতে হয়। মাটিতে পর্যাপ্ত রস না থাকলেও চারা লাগানোর পরপরই সেচের ব্যবস্থা করতে হয়। বর্ষা মৌসুমে সেচের প্রয়োজন নাই, তবে শুষ্ক মৌসুমে কিন্তু 15 থেকে 20 দিন পর পর সেচ প্রদান করাই ভালো। আর ঘাস কাটা এবং ফলনের ক্ষেত্রে একটা জিনিস জেনে নেওয়া যায়, নেপিয়ার ঘাস লাগানোর 40 থেকে 45 দিন পর গবাদি পশুকে খাওয়ানো যেতে পারে। গরমকালে 30 থেকে 45 দিন পর কিন্তু খাওয়ানোর উপযোগী হয়। শীতকালে একটু সময় বেশি প্রয়োজন। শীতকালে সচরাচর 50 থেকে 60 দিন সময় লেগে যায়। আর ঘাসের গোড়া থেকে 2 থেকে 3 ইঞ্চি রেখে কাটাই কিন্তু ভালো। এতে ঘাসের গোড়া ভালোভাবে গ্রোথ হতে পারে। প্রতি বছর 1 একর জমিতে 60,000 থেকে 65,000 কেজি কাঁচা ঘাস পাওয়া যায়। ঘাস কাটার পর টুকরো টুকরো করে গবাদি পশুকে খাওয়ানো যায়। এছাড়া 2 থেকে 3 ইঞ্চি করে কেটে খড়ের সাথে মিশিয়ে খাওয়ানো যেতে পারে। নেপিয়ার ঘাস শুকিয়ে সংরক্ষণ করলে পুষ্টিমান কমে যায়। তবে সাইলেজ কাঁচা ঘাস প্রক্রিয়াজাতকরণ যাকে বলা হয়, আকারে সংরক্ষণ করলে পুষ্টিমান কিন্তু কমে না বা অটুট থাকে। প্রতি কেজি কাঁচা ঘাসে 250 গ্রাম শুষ্ক পদার্থ, 240 গ্রাম জৈব পদার্থ, 25 গ্রাম প্রোটিন ও 2 মেগাজুল বিপাকীয় শক্তি থাকে।